Welcome to Tripura Info News Update. A two-day district-level Kishori Utkarsh Manch event commenced on Thursday at the SCERT Auditorium in Kunjaba. The inauguration ceremony was graced by Kalyani Roy, Chief Whip of the State Assembly. Also present were Mayor and MLA Deepak Majumdar, along with West Tripura District Sabhadhipati, Biswajit Sheel. The event aims to empower adolescent girls through various developmental activities and awareness sessions. Listen to what Kalyani Roy said about the event. আমাদের যারা অনুষ্ঠানটা পরিচালনা করছেন তারা অত্যন্ত সুন্দর পরিচালনা করেন। এরা বিশেষ করে আমি পিয়ালির কথা যদি বলি, আমি আমার মেয়েদের উদ্দেশ্যে বলতে চাই, এটা মাল্টি ট্যালেন্টেড একজন মহিলা, নাচে গানে এবং অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যে কিন্তু একটা বিশেষ জায়গা দখল করেছে এবং আমার খুব প্রিয় আমার পিয়ালি, তাকেও আমি অনেক অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। এবং যাদেরকে নিয়ে আজকে এই অনুষ্ঠান, যাদের জন্য এই অনুষ্ঠান, আমার মায়েরা, আমার মেয়েরা, তোমাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা। তোমাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হোক এবং আগামী দিনে তোমাদের মধ্য থেকে কেউ এই ফ্ল্যাক্সে উঠে আসো, তোমাদের প্রতিচ্ছবি। এই শুভেচ্ছা পরম পিতার কাছে রাখছি। আমার মিডিয়ার বন্ধুরা, যাদের হাত ধরে আজকে এই অনুষ্ঠান সারা রাজ্যে ছড়িয়ে পড়বে, যাদেরকে ছাড়া কোনো দিনই এই রাজ্য একটি জায়গায় যেতে পারবে না। আমাদের সরকারের যত ভালো কাজ হচ্ছে, আমরা যারা বিধায়ক হিসেবে কাজ করছি, কিংবা আজকে উৎকর্ষ মঞ্চ নিয়ে এত সুন্দর আয়োজন আপনারা তৈরি করেছেন আয়োজকরা, সেটা মানুষের কাছে যাবে। ইলেকট্রনিক মিডিয়া এবং আমাদের প্রিন্ট মিডিয়া সাংবাদিক বন্ধুদেরও অসংখ্য অসংখ্য শুভেচ্ছা। কিশোরী উৎকর্ষ মঞ্চ, যার নামটা থেকেই আসে যে উৎকর্ষতার নিরিখে আমাদের কিশোরীদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া। প্রত্যেকটি শিশু জন্মগতভাবে কিছু না কিছু গুণ নিয়ে আসে। এই গুণকে বিকশিত করার দায়িত্ব পরিবারের, দায়িত্ব তার শিক্ষাঙ্গনের, এবং প্রত্যেকটি প্রতিভার বিকাশের জন্য একটা প্ল্যাটফর্ম চাই। আজকে 2018 সাল থেকে যে উৎকর্ষ মঞ্চ, কিশোরী উৎকর্ষ মঞ্চ নামে একটা আয়োজন হয়, যেখানে 2 দিন 3 দিন ব্যাপী প্রথম জেলা ভিত্তিক হয়। প্রত্যেকটি জেলার বিভিন্ন স্কুল থেকে শতাধিক ছাত্রীরা আসে। আমরা কিছুদিন আগে খোয়াই জেলাতেও এমন একটি ডিস্ট্রিক্ট লেভেল উৎকর্ষ মঞ্চ আমরা করেছি কিশোরীদের নিয়ে। আজকে আমরা ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে এখানে কিশোরী উৎকর্ষ মঞ্চ করছি। এখান থেকে স্টেট লেভেলে যাবে, তারপর ন্যাশনাল লেভেলে। এতে করে আমাদের মেয়েদের যে পার্টিসিপেশনের একটা সুযোগ আসে, সেই সুযোগ, এটা একটা বড় প্ল্যাটফর্ম, যেখান থেকে তারা তাদের সুপ্ত প্রতিভাগুলো, তাদের ভালোবাসার জায়গাগুলো, তাদের ভালো লাগার জায়গাগুলো কিন্তু জনসমক্ষে উঠে আসে। এর থেকে তাদের কনফিডেন্স লেভেলটা যেমন বুস্ট আপ হয়, তেমনি তারা একটা আত্মপরিচয় দেওয়ার সুযোগ আসে, যে পড়াশোনার সাথে সাথে কো কারিকুলার অ্যাক্টিভিটিস হিসাবে আমার এই দিকটা একটা স্বীকৃতি পেয়েছে। ঠিক যেমনি করে আমার এই ছাত্রী, যিনি ইসরোতে গেছে, নাসায় যাবে, কি সুন্দর আমাদের একটা স্যানিটারি প্যাড তার তৈরি করা এবং তাকে ডেস্ট্রয় করা, পরিবেশ বান্ধব করে তোলা, যেটা একটা ন্যাচারাল প্রসেস। আমরা একটা সময় ছিল, আমার সবচেয়ে যেটা ভালো লেগেছে তার মানসিক শক্তি দেখে, যে বোল্ডনেস নিয়ে সে কথা বলেছে। পিরিয়ড, এটা যেটা একটা লজ্জার বিষয়, কিন্তু আমি আজকে আমার এই মেয়েটির মধ্যে সেটা দেখিনি। তার মানে কি? তার মানসিক পরিবর্তন, সে বুঝেছে এটা ন্যাচারাল প্রসেস। এবং এই ন্যাচারাল প্রসেসটা আমরা ছেলে মেয়ে আমরা প্রত্যেকেই বুঝি। আমাদের জন্ম, মাতৃ ও জঠরে আমাদের জন্ম,
এই প্রসেসটা যদি না থাকে আমরা জন্মগ্রহণ করতে পারতাম না, আজকে আমাদের অস্তিত্ব থাকতো না। কিন্তু আমরা এটা নিয়ে রাগ ঢাক গোপনতা একটা বিষয় ছিল, আজকের দিনেও আছে, ছিল কেন বলছি। কিন্তু আমার এই মাটি এত সুন্দরভাবে বোল্ডনেস নিয়ে আমার সামনে না, শুধু আমার সঙ্গে অনেক পুরুষরা ছিলেন যাদের সামনে সে বলিষ্ঠভাবে বলতে পেরেছে স্যানিটারি ন্যাপকিন কথাটা। থ্যাংক ইউ ভেরি মাচ মা, থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ গো অ্যাহেড, উই আর উইথ ইউ। যে নেশার কথা যদি বলি, কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা ত্রিপুরা বিধানসভা আমরা জাতীয় নেশা দিবসে, তামাক দিবসে আমরা সেখানে সম্মিলিত হয়েছি। যে ডেটা আমরা পেয়েছি সেই ডেটা কিন্তু ভয়াবহ। এই ডেটায় আমাদের ত্রিপুরার স্থান কিন্তু বহু একটা ভীষণ ভয়ঙ্কর জায়গায় রয়েছে। তাই আমাদের অনেক বেশি সচেতন থাকতে হবে। আরেকটি বিষয় যেটি বিশ্বজিৎ দাও আলোচনা করেছেন সেটা হলো বাল্য বিবাহ রোধ করা। এই জায়গায় আমাদের মেয়েদেরকে সচেতন থাকতে হবে। প্রত্যেক ঘরে হয় না, বিশেষ করে নিম্ন আয়ের মানুষের মধ্যে আমরা সেটা দেখতে পাই। সবসময় বাবা মা চায় আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। যে বাবা তার সন্তানকে খাইয়ে পড়িয়ে তার চাহিদা পূরণ করতে পারে না, ওই সময়ে যদি কোনো ভালো পাত্রের সন্ধান পায়, বাবা মনে করে পাত্রস্থ করে, বাবাও মুক্তি পেলে মেয়েটারও একটা গতি হলো। আসলে সেটা গতি হয় না। আমরা দেখি অনেক মা এইভাবে এই পৃথিবী থেকে চলে যেতে, তার শরীর তার মন যখন তৈরি হয় না অন্য পরিবারের দায়িত্ব নেওয়ার, সন্তানের দায়িত্ব নেওয়া, সন্তানকে তার গর্ভে ধারণ করার জন্য যে নির্দিষ্ট বয়স রয়েছে তার আগেই যখন সেই মেয়েটিকে পাত্রস্থ করা হয়, তার মধ্যে আমরা রক্তাল্পতা দেখতে পাই, তার মধ্যে নানান রকমের শারীরিক অসুস্থতার আমরা দেখতে পাই। হয়তো সন্তান জন্ম দিতে গিয়ে সেই মাও মারাও যান। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রত্যেকের যে বাল্য বিবাহ, সেই বিবাহ বন্ধে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের অনেক এরকম অর্গানাইজেশন আছে কাজ করছে, চাইল্ড লাইন আছে কাজ করছে, সরকার কাজ করছে, সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট কাজ করছে, কিন্তু তারপরেও হচ্ছে। তার জন্য আমাদের প্রত্যেককেই দায়িত্ব নিতে হবে। আমাদের খোয়াইয়ের একটি মেয়ে ক্লাস 9-এ পড়তো, তার বাবা মা তার বিয়ে ঠিক করে বিয়ের দিন পর্যন্ত ধার্য করেছে। সেই মেয়েটি তখন চাইল্ড লাইনে গেছে, ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসে গেছে, থানায় গেছে, তারপর সরকারিভাবে সেই মেয়েটিকে রেস্কিউ করে হোমে রেখে তাকে পড়াশোনা করে গত বছর সে মাধ্যমিক পাস করেছে। আজকে সে আমাদের কাছে প্রতিবাদের একটা উজ্জ্বল দৃষ্টান্ত। এটা আমাদের মেয়েদের কাছে একটা দৃষ্টান্ত, আর আমাদের সমাজের কাছে একটি বার্তা, যে বার্তা নিয়ে আমাদের সকলকে শিখতে হবে। যে কি 14-15 বছরের মেয়ে যদি প্রতিবাদ করতে পারে, why not me? আমি কেন নই? তো আমাদের সকলকে যদি আমরা দায়িত্ব নিই, তাহলেই দেখবে এই দেশ সুন্দর হবে, এই সমাজ সুন্দর হবে, আমাদের রাজ্য এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা হবে আপনাদের সকলের সহযোগিতায়। আমার 50টি যে মেয়েরা আজকে এসছে, তোমাদের বুক ভরা ভালোবাসা জানাই। তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক। চোখে যে স্বপ্ন নিয়ে তোমরা বড় হচ্ছ, সেই স্বপ্নের উড়োজাহাজে যাতে তোমরা চলতে পেরে নিজেকে প্রতিষ্ঠা করতে পারো, এই আশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠানের যারা আয়োজক তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সকলকে নমস্কার, শ্রদ্ধা জানিয়ে মঞ্চে অতিথিদের সম্মান জানিয়ে আলোচনা শেষ করছি। জয় হোক আমাদের ভারতের, ভারত হোক জগৎ সবাই শ্রেষ্ঠ আসন অধিকারী। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার, জয় হিন্দ। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.